প্রতিটা বাঙালিই কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোটবেলায় মা বলতো আজকের দিনটা যেভাবে কাটবে সারা বছরটাই কিন্তু সেইভাবে কাটবে। চেষ্টা করতাম আজকের দিনটা খুব ভালো করে কাটানোর। তাহলে আজকের এই বছরে এই দিনটা কিভাবে কাটালাম, চলো প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমাদের আজকের প্ল্যান ছিল প্রথমে আমরা যাব একটা ক্যাফেতে, সেখানে নাকি আজকে অফার চলছে। তাই আমাদের বাড়িতে এত ভালো রান্না হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু সবাই সেখানে চলে গেছি আর ঢং করা শুরু করে দিয়েছি। তারপর ফটো তুলে এইখানে এসে সবাই বসে পড়েছি। আর আকাশদা দিয়ে এসেছিল অর্ডার। এখন আমাদের একটাই অপেক্ষা যে খাবারটা কখন আসবে। আর খাবার আসা পর্যন্ত আমরা সবাই কিন্তু এখানে বসে গল্প শুরু করেছি। আর আমরা যেখানে থাকবো সেখানে কাউতালি হবে না, সেটা কিভাবে সম্ভব বলো। আর আমরা গল্প করতে করতে এখানে কিন্তু চলে এসেছিল চিকেন পপকর্ন। আর সেটা শেষ না করতে করতেই এইখানে কিন্তু এতগুলো খাবার আমাদের সামনের পরে চলে এসেছে। তাই আমরা আর দেরি না করে সবাই কিন্তু খেতে বসে গিয়েছিলাম। আর একমাত্র ঈশাদিই কিন্তু বসেছিল, কারণ ও খাবে মটকা বিরিয়ানি। আর সেটা আকাশদের একটুও মনে ছিল না। এই মটকা বিরিয়ানি খেতে ও কিন্তু 3-4 দিন এসেছে, কারণ এর আগে যে কয়দিন এসেছি সে কয়দিন বিভিন্ন কারণে সেটা আর খাওয়া হয়ে ওঠেনি। এর মধ্যে বেশি না, এর মধ্যে অল্প দিয়েছে। আচ্ছা খাবো না, বিরিয়ানি খাওয়ার জন্য 4-5 দিন লাগবে। তুমি তুলসী পাতা বড়াই বড়াই খাও। তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে টেবিলটার অবস্থা খান দেখো আমরা কি করে রাখছি। ক্যাফের লোকজন যদি এই অবস্থায় দেখে পরের দিন মনে হয় আমাদের আর ঢুকতেই দেবে না ক্যাফেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সবাই চলে গিয়েছিলাম ফটো তুলতে। আর এইদিকে ঈশাদি একের পর এক পোজ দিয়েই যাচ্ছে, আর এই দাদাটা একের পর এক ফটো তুলেই যাচ্ছে। কিন্তু কোনো ফটোই কিন্তু ঈশাদির পছন্দ হচ্ছিল না। লাস্ট পর্যন্ত ঈশাদি কিন্তু হাতে ইট তুলে নিয়ে, যত সময় আমার ভালো ফটো না তুলে দিবি তত সময় কিন্তু আমি এখান থেকে বাড়ি যাব না, সেটা বলেই ও কিন্তু আবার ওইখানে বসে পড়েছে। আর আমাদের কিন্তু আজ একটু তাড়াও ছিল, কারণ আজকে ছিল আমাদের দুটো বাড়িতে নিমন্ত্রণ। সেখান থেকে আমরা কিন্তু তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো রাস্তার পাশে এখানে হচ্ছিল কীর্তন, জলের ভিতরে কি সুন্দর একটা দৃশ্য করেছে। তারপর কিন্তু আমরা সবাই চলে গিয়েছিলাম কালী পুজো বাড়ি। আর কালী পুজো বাড়িতে যাব, কিছু নিয়ে যাব না তাই কি হয় বলো। তাই মিষ্টি কিনে নিয়ে সেখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম কালী পুজো বাড়িতে। আর এইখানে এসে সবাই দেখো ভক্তি করে মা কালীকে প্রণাম করছে। আর এইখানে এই দুজনকে দেখো, এরাই হচ্ছে প্রকৃত ভক্ত। আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে প্রণাম করলেও এই দুইজন খুব সুন্দর করেই মার সামনে প্রণাম করেছে। তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম যাদের বাড়িতে কালী পুজো হচ্ছে তাদের সঙ্গে দেখা করার জন্য। এটা হচ্ছে সৌমিদির মেয়ে। এ যে আমাদের সবার কাছে আসলে আমরা কি পরিমাণ চটকাই, কিন্তু ও এত ভালো যে একটুও কান্না করে না। তারপর এখানে আমরা সবাই কিন্তু একটুখানা বসে চলে গিয়েছিলাম নিচে। তোমরা এখানে নাচ দেখলে বুঝতেই পারবে না যে এটা আমরা কালী পুজো বাড়ি এসেছি নাকি বিয়ে বাড়ি এসেছি। যেমন গান তেমন নাচ। আর এদিকে কিন্তু চলছিল ফটোশ্যুট, রিঙ্কিদির সাথে অনেকেই ফটো তুলেছিল। আর এই দিকে দেখো এদের উড়াধুরা নাচ কিন্তু শুরু হয়ে গেছে। আর এদের এই নাচ দেখে আমাদের দিকে সবাই কিন্তু হা করে তাকিয়েছিল যে এরা কি বিয়ে বাড়ি নাচ করছে না কালী পুজো বাড়ি। সেইখান থেকে নাচ করে আমরা কিন্তু চলে এসেছিলাম খাওয়ার ওইখানে, কারণ প্রথমেই তোমাদের আজকে বলেছি যে আমাদের কিন্তু আজকে দুটো বাড়ি ইনভাইট ছিল। তাই আর বেশি দেরি না করে আমরা কিন্তু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। খেতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এইখানে চলে এসেছিলাম একটা মিও আমারে। সেখান থেকে কাকু কাকিমার জন্য একটা কেক নিয়ে আবার কিন্তু এইখানে দাঁড়িয়ে গেছে সবাই গল্প করতে। আমাদের গল্প জমে আর শেষ হবে না। তারপর কিন্তু আমরা সবাই কেক নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম ঈশাদিদের বাড়িতে যাওয়ার জন্য। ফাইনালি এখন যাব আমরা ঈশাদিদের বাড়ি। আর ঈশাদিদের বাড়িতে এসে দেখি ও কাজ করতে করতে পাগল হয়ে গেছে। আর এইখানে কিন্তু আমাদের আগে আরও অনেকেই চলে এসেছিল। আর সৌমিদির মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ও কিন্তু খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আমরা এখানে সবাই চলে এসেছি কাকু কাকিমাকে দিয়ে কেক কাটানো হবে তাই জন্য। আর এদের দুজনের দেখো এখনও কতটা ভালোবাসা, সারা জীবন এরা যেন এইভাবেই থাকে। আর সবাই এদিকে কিন্তু হা করে তাকিয়েছিল যে কখন ওদের এক টুকরো কেক কেটে দেবে। আর এইদিকে কিন্তু কাকু কাকিমা দুজনকে কেক খাইয়ে দিল। তারপর আমরা চলে গিয়েছিলাম ঈশাদির ঘরে। আর এদিকে কিন্তু রাত বাড়তেই আছে, তাই জন্য ঈশাদি বলছে তাড়াতাড়ি খেয়ে বাড়ি যা, না হলে কিন্তু আজকে ঝেঁটাপিটা করে সবকটাকে বাড়ি থেকে দূর করে দেবে। তাই আমরা আবার ঈশাদির বাড়িতে খেতে বসে পড়েছিলাম। আর এইদিকে কিন্তু সৌভিকদা আমাদের সবাইকে খেয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।